গৌরকে ঘিরে দাঁড়ালো। আর ভগবান গৌর হরি কি করলেন? আর খোল কর তাল লয়ে সতাল করিয়ে, খোল কর তাল লয়ে সতাল করিয়ে, আর খোল কর তাল লয়ে সতাল করিয়ে, আর খোল কর তাল লয়ে, আর খোল কর তাল লয়ে সতাল করিয়ে, আর খোল কর তাল লয়ে সতাল করিয়ে। তার মধ্যে নাচে গোরা কই কই নাচে তাহার মধ্যে নাচে ঘোড়া খোলো করো তালে। খোল কোন খোল বাবা? এই মাটি খোল, হ্যাঁ বাজে খোল। কেননা এই খোল কিন্তু সে খোল না, শ্রীখোল। আর এই খোল কোন খোল? এই দেহ খোল। আবার এর সঙ্গে বাজছে করো করো তাল, কর্তা। কেননা গৌর হরি নাচছে খোলো করো তাল। তা দেখবেন বাবা, তাল আমরা যেমন গানই করি না, একটা তাল আছে, তাই না? তাল যদি একবার বেতাল হয়ে যায় তাহলে কি হবে? রসাবসন, তাই না? আর ওই যে ভারতের অসিত সরকার বললেন, তাল যদি বেতাল হয়ে যায় তাহলে আজ গৌর হরিকে দর্শন করে বলছে, দেখো দেখো যেন নটরাজ সেজেছে। নটরাজ তাহাকে বলা হয় যে নৃত্যের রাজা। যেন নটবর সেজেছে, নটবর সেজেছে নটরাজ, যিনি নৃত্যের রাজা। That workman with the stone, it is learning is a dangerous. এই জগতে দেখবেন বাবা, যারা নাচতে পারে না উঠানে হয়ে যায়, কিন্তু এ নাচ কিন্তু সে নাচ নয়। এ নাচটা শিখতে হয়, সেই শিক্ষাটা শিখে নিতে হয় সদ্গুরুর কাছ থেকে। একজন চৈতন্য গুরুদেব আপনার সেই নাচের তালটা শিখে দেবেন, কিন্তু নাচতে হবে আপনাকে। কিন্তু নাচতে নাচতে যদি বেতাল হয়ে যায়, পলকে যদি একবার পলকে পলক পড়ে যায়, তাকে তার প্রলয় ঘটে যায়, সবই শেষ হয়ে যায়। তাই সেই তালটা ঠিক করে শিখতে হয়। কেননা রাসের রস আস্বাদন করতে হলে সেই কাম গায়ত্রী মন্ত্রটা সাবধান মন্ত্র। কেননা সাবধান যদি না হওয়া যায় তাহলে রাসে প্রবেশ করা সম্ভব না। তাই তো আমার গৌরীর সঙ্গে আরো কে নাচে? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে কথা ধরে নাচে
নাচতে নাচতে আমি একটু বড় সবাইকেই নাচাবো, আপনারা একটু ধৈর্য আমি লীলাটা একটু শেষ করে নিই, নৃত্য রসে আপনাদের সবাইকে নাচাবো। জয় রাধে। কি হলো? তাই তো এইভাবে নাচতে নাচতে ভগবান গৌরহরি ভক্তের মাঝ থেকে একটু লুকিয়ে বললেন, আর ভক্তগণ গৌরকে হারা হয়ে যেন খুদাখুদি করছে। কেমন করে? বাহির জগতে খুঁজছে। বৈষ্ণব কবি বলেন, বাহির জগতে ভগবানকে খুঁজে কখনো পাওয়া যায় না, তাহলে কোথায় খুঁজতে হবে? আর কেশবদার সেতে পাই Krishna
অনুরাগের তার এই না ব্রজগতি অনুরাগের তার কৃষ্ণ সেবায় লাগার লাগে অনুরাগের তার ফুলে ফুলে ভ্রমণ জানো ফুলে ফুলে মধুয়া হল ফুলে ফুলে পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ গুলো যেন দল দল করে জ্বলছে। আজ বৃন্দাবনের সজ্জিত সজ্জা রজনী দর্শন করে আজ গোবিন্দের মনে বড় আশা যেন ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে মধু প্রাণে মত্ত হইয়া মধু আহরণ করবার লাগে ফুলে ফুলে, কেননা ফুলেই তো মধু থাকে বাবা, তাই না? আর যে ফুলে মধু থাকে সেই ফুলেই কিন্তু ভ্রমর বসে। ভ্রমরটাকে আর ফুলটাকে, ফুলটা হলো আমরা, কিংবা পুরুষ কিংবা নারী, আমাদের এই দেহটাই হলো ফুল। আর এই দেহ ফুলের মধ্যে মধু থাকে। কোন সময়? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ বাবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসেবান আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের। একমাত্র আমাদের এই দেহ ফুলটা কোন সময় প্রস্ফুটিত হয়? যৌবনকালে। যৌবনকালে বাবা এই দেহের পুষ্প প্রস্ফুটিত হয় এবং সেই পুষ্পে মধু থাকে। কেননা সেই পুষ্প যদি বাবা আমরা গোবিন্দ সেবায় গুরু চরণে, গোবিন্দ চরণে যদি অর্পণ না করতে পারি, তাহলে ওই ফুল কি বাবা গোবিন্দ সেবায় লাগে? কেননা সব ফুলই কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। দেখবেন গাছে কত প্রকারের ফুল প্রস্ফুটিত হয়, কোন ফুল তুলে নিয়ে গোবিন্দ পূজায় লাগায়, আবার কোন ফুল শুকাই মাটিতে ধরে পড়ে, আবার কোন পুষ্প তুলে নিয়ে মালা তৈরি করে মরার গলায় দেয়। এই জগতে সব ফুলই গোবিন্দ সেবায় লাগে। কেননা দেখবেন আমাদের পিতামাতা, এই যে আমাদের যে নতুন প্রজন্ম, যে ছেলে মেয়ে
সেই ছেলে মেয়েকে যদি আমরা সকাল সকাল গার্জেন পক্ষ পিতামাতা যদি আমরা দীক্ষার মন্ত্র দান করি, যদি সেই সন্তান মালা তিলক পরে, সেই সন্তান মেয়ে হোক ছেলে হোক কখনো কুপথে যাবে না। কেননা সে সকাল সকাল, কেননা সে জানে এই পথে গেলে খারাপ, এই পথে গেলে ভালো, সে জেনে শুনে কখনো পাপ করতে চাইবে না। আর কেননা এই দেহটা যদি একবার অপবিত্র হয়ে যায়, কুপথে যায়, তাহলে বাবা সেই দেহটা কখনো গুরু গোবিন্দের সেবায় লাগে না। এই পুষ্পর সঙ্গে দেহ পুষ্পের সঙ্গে তুলনা করা হয়েছে। কেননা যে ফুলে মধু থাকে না, সেই ফুলে আমার ভগবান ভ্রমণ বসে না। তাই তো ফুলে ভ্রমণ গুনগুন করে মধু আহরণ করবার লাগে। শুধু তাই নয়, আজ বৃন্দাবনে কি হয়েছে, তারা করি হয়ে আছে, আজ তারাও বুক ভরা আশা লই আছে, যেন যারাও ফোটে নাই তারাও ফুটেছে, যারাও ফোটে নাই তারাও গোবিন্দ সেবাই লাগাবে নাকি, তারাও ফোটে নাই তারাও ফুটেছে, গোবিন্দ সেবাই বৃন্দাবনে জানো বনে বনে পুষ্প মন্দ মন্দ বাতাস বইছে। কেন? একমাত্র গোবিন্দ অঙ্গে লাগানো, যেন মন্দ মন্দ বাতাস বইছে। সেই শারদীয়া পূর্ণিমা তিথি রজনী করে আজ গোবিন্দের মনে বড় আশা জাগলো। কি আশা? কান্থাগণে সহিত মিলনের বাসনা খুঁজে পেল। ওরে হেরো তোরাতি ওই শোনো ভাতি, হেরো তোরাতি ওই শোনো ভাতি, হেরো তোরাতি ওই শোনো ভাতি, ওই শোনো ভাতি। ওরে শ্যাম মোহনে কদলে মাতিলে, গোপী ঘরের বাহির হলো, এই তো গোপী ঘরের বাহির হলো, গোবিন্দ তোমায় গোলাপ করি। এই তো গোপী ঘরের বাহির হলো, গোবিন্দ তোমায় গোলাপ করি। এই গোপী ঘরের বাহির হলো, গোবিন্দ তোমার গোলাপ করি। ঘরের বাহির হলো, প্রেমহী রূপী মনোহী আপনা সখী আপনা সতী
আহি তলো তো যাই বলো তো মরলে কত কলনি। কি হলো? আজ গোবিন্দ বংশী ধ্বনি শুনে আজ ব্রজগোপীদের মাথার মণি শ্রীমতী রাধা ঠাকুর রানী কান্থকের শিরোমণি যেন ঘরে বসে আর রইতে পারছে না। তাই ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা রে দেখ দেখ যেন কিশোরে বাজালো বাঁশি, কিশোরে বাজালো বাঁশি, কিশোরে বাজালো বাঁশি, সখী আমার প্রাণে ভদ্র ভদ্র মানে না রে, দেখ কিশোরে বাজালো বাঁশি, ধৈর্য মানে না আমার কোদালাই আমার প্রাণে সইবা, গোবিন্দের বংশের ধ্বনি শুনে সমস্ত ব্রজগোপী যেন ঘরের বাহির হলো কেমন করে। আরে বিপিনে মিলিল গো কোনারে, আরে বিপিনে মিলিল গো কোনারে, এই হাসো কোনারে মারে, এই হাসো কোনারে মারে, আরে ভগবানে তুজো তোমার তুজো তোমার তুজো, আরে ভগবানে তুজো তোমার তুজো তোমার তুজো, আরে বসে তো আহিনি, আরে বসে তো আহিনি, আরে বসে তো আহিনি, আরে বসে তো আহিনি। এভাবে ব্রজগোপীরা নিজের দেহের প্রতি তাদের কোনো লক্ষ্য নেই, বিভিন্ন অর্থাৎ বনে যাচ্ছে। কেহ বা এক কর্মে দূর নিয়েছে আর এক কর্মে নেয়নি, কেহ বা এক পায়ে আলতা পড়েছে আর এক পায়ে করতে পারে নাই, কেহ বা ব্লাউজের এক হাতা পড়েছে আর এক হাতা করতে পারে, আর কেহ বা স্বামীর কোলে নিবৃতেছিল, কেহ বা দধি মৈথন করিতেছিল, কেহ বা সন্তানকে। দেখা গেল গোবিন্দের বাঁশি শুনে ব্রজগোপীদের নিজের দেহের প্রতি তাদের আর কোনো লক্ষ্য নেই, তারা সবাই যেন বনের মাঝে ছুটে গেল। আর ততহি ভেলি সখিনী মেলি কেহ কো কা হতো কত না হেলি, ওই ছোট মিলিল গোকুল তন্দ্র গোবিন্দ দাস বলনি, যেমন মনির পিছে ধাই ফনিনি ধরবে বলে নীল কান্থমণি। ওমা সাপের মাথায় যেমন মণি, যদি সাপের মাথার মণি যদি হারিয়ে যায় সাপের কেমন অবস্থা হয়, আজ তদ্রূপ ব্রজগোপীদের এমনই অবস্থা হয়েছে। তাই আমার গোবিন্দ সুন্দর ব্রজগোপীদের বদনের দিক তাকিয়ে বলছে, সুস্বাগতম মহাভাগা। হে ব্রজগোপীগণ তোমরা কেমন আছো? হে ব্রজগোপীগণ তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? ও কৌত গোপী মোহন বনে রে, কৌত গোপী মোহন বনে, আর কৌত গোপী মোহন বনে রে, আর কৌত গোপী দাও 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 ঘরে ফিরে দাও, পতি সেবা কর গোপী
ধর্মিনী ধর্ম কেন অতি সেবা কর। তোমরা কেন এসেছো? তোমাদের স্বামীর সঙ্গে কোনো বিপদ অর্থাৎ ঝগড়া হয়েছে, না তোমাদের ঘরে ডাকাত করেছে, না তোমাদের ঘর পুড়ে গিয়েছে, আগুন লেগেছে, এই কারণে তোমরা আমার কাছে এসেছো? এই গভীর রজনীতে আমি হলাম পরপুরুষ, তোমরা হলে কুলের কুলবধূ। তোমরা কুলের কুলবধূ হয়ে এই বীজবন জঙ্গলে ছুটে এসেছো। তোমাদের সাহস তো কম নয়, যাও ফিরে যাও। কোনো ব্যক্তিকে যদি বাবা নেমন্ত্রণ করে বাড়ি এনে যদি সেই ব্যক্তিকে বলা হয় তুমি কেন এসেছো, তার কেমন লাগে বাবা? হইতেও পারে না, সইতেও পারে না। তাই আজ ব্রজগোপীরা যেন গোবিন্দের কথা শুনে যেন তাদের কোনো বাক্য নেই। আর ব্রজগোপীরা বলছে, ও শ্যামনা গো, আমাদের এই বনে ডেকে এনে আবার বেশি কথা বলছো, তাই না? জগতে যার জন্য করি তুই সেই যদি কয়েছো, তাহলে আমাদের গতি কি হবে? শোনো শোনো, আমরা তোর নয় বড় ধর্মের বলি শেখাচ্ছ বলে এখনো পরম ধার্মিক ধর্ম শেখাবে। আর এখন পরম ধার্মিক ধর্ম শেখাবে। আর গুরু গোপীরে ঘরে ঘরে গিয়ে করি করি পরম ধার্মিক গোপীরে করেছিলে পরম ধার্মিক। তোমার ধর্মের ধার আমরা ধারি না, একমাত্র আমরা তোমারই ধারি। হে গোবিন্দ, তুমি বিনে আর আমাদেরকে বাঁচে। দেখবেন বাবা, আমাদের বাবাদিরা যদি আমাদের মায়েদের উপর রাগ করে, রাগান্বিত হয়, তাহলে আমাদের মায়েরা কিন্তু কইতেও পারে না, হইতেও পারে না। কিন্তু এই বাপ পায়ের বৃক্ষ আঙ্গুলি দ্বারা সেখানে মাটির থাকে না। তদ্রূপ রাধারানী গোবিন্দের পুরোবাক্য শ্রবণ করে বাপ পায়ের বৃদ্ধ আঙ্গুলি দ্বারা যেন মাটি সরাচ্ছে। আর ধরণীকে বলছো, আমার ধরণী, গোবিন্দ যখন আমাকে গ্রহণ করলো না, তুই আমায় ফেলে দিস না, কেননা তুইও নারী আমিও নারী। যেমন ওই সীতা দেবীর লজ্জা নিবারণ করেছিলি একদিন, আমার ধরণী তুই আজ আমার কৃপা কর, আমি তোর মধ্যে লুকাই যাই। আমার ধরণী তুই জিহ্বা ঘনা, আমার আর তো জ্বালা প্রাণে সয় না। গোবিন্দ যখন গ্রহণ করলো না, তখন সমস্ত ব্রজগোপীরা রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করলেন, হে গোবিন্দ, হে প্রাণবন্ধ, তুমি বিনি আর আমাদের এই না সাধের বৃন্দাবনে প্রেমা আছে। এই স্বামী কুল আর পিতৃকুলে মাতৃকুল শ্বশুরকুল একমাত্র তুমি বিনি। হে যখন এই কথাগুলো বললেন, তখন আমার গোবিন্দ আনন্দিত হলেন। শ্যামনগর আনন্দিত হয়ে কি করলেন? আর কানে তোর মণিগণ
এইভাবে ব্রজ গোপীরা একটি রাসমণ্ডলী সাজালো। এক এক গোপী দুই দুই কৃষ্ণ, দুই দুই গোপী এক এক কৃষ্ণ। তা জয়রাধে রাসমণ্ডলী সাজালো। হ্যাঁ, গোপী গোপীরা কারা? সখীরা কই? নৃত্য করবে যারা, এখন আসতে হবে। হরি বল। জয়রাধে এইদিকে আসো। হ্যাঁ, সামনাগর আছে তো কো? এই দাদা, এখন কি আর ঘুমালে হবে? জয়রাধে ওনা করে তারে ভিডিও করছে তারা আসুক। যারা নৃত্য করতে হয় তাদের যারা আনন্দ করবে তারাই যদি বসে থাকে তাহলে হয় নাকি? কেননা রাত্রে সবাই নৃত্য করতে হবে, সবাই আনন্দ করতে হবে।